তো বন্ধুগণ, এই পর্যায়ে আমরা আমাদের রেজাল্ট পেজটা দেখবো, অর্থাৎ এই যে আমাদের ফাইনাল পেজটা আছে। তো এই ফাইনাল পেজের কাজটা আমরা করব, অর্থাৎ এই যে আমরা কিন্তু সব প্রসেস সম্পূর্ণ করে ফেলেছি। এখানে আমাদের যে প্রসেস ক্লাস ছিল এখানে, তাই না? আহ, তো আপাতত এরকমই থাক, কোনো সমস্যা নেই, যেরকম করেছি ঠিকঠাকই আছে। তো আমাদের এই যে ফাইনাল অর্থাৎ রেজাল্ট পেজটা আছে, এটা এটা নিয়ে আমরা এখানে কাজ করব। তো এখানে আপনি যে কাজটি করতে পারেন, এখানে সাপোজ আপনি দিতে পারেন যে ইউ আর ডান, ইউ আর ডান, জাস্ট কি করতে পারেন এরকম আপনি লিখে দিতে পারেন। ওকে, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, ইউ আর ডান। তো ইউ আর ডান দিলাম, কোনো সমস্যা নেই। তো এখন ধরুন এই যে আমার স্টার্ট টেস্টের মাঝে আমার যেরকম ক্লাস ছিল, আমি জাস্ট ওই রকম ক্লাসগুলো এখানে নিয়ে আসছি। ওকে, টেস্ট আপাতত রাখছি না এখানে, আমি ক্লাসগুলো এখানে জাস্ট নিয়ে নিয়ে আসলাম, আমি দিয়ে দিলাম এখানে ধরুন। তো এখানে আমি আর এটা রাখছি না, কারণ এটা আমার দরকার নেই। তো এখানে আপনি কি করতে পারেন, এখানে দিতে পারেন যে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেট, জাস্ট কি করলেন আপনি এখানে কংগ্রাচুলেট জানালেন। তারপর আপনি লিখলেন যে ইউ হ্যাভ জাস্ট কমপ্লিটেড কমপ্লিটেড দ্য টেস্ট। জাস্ট কি করলেন এরকম দিয়ে নিলেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আমি আর এরকম নিচ্ছি না, আমি এরকম নিচ্ছি না। তারপরে এখানে আর কোনো কিছু আমি পাঠাচ্ছি না। ওকে, এখানে আমার দুটা জিনিস লাগবে। দুটা জিনিস লাগবে, তো এই পর্যন্ত রাখছি। তারপরে ধরুন আপনার ফাইনাল স্কোরটা, অর্থাৎ আপনি যে এক্সামটা দিলেন, অর্থাৎ আপনার ইউজাররা যে এক্সাম দিল তার ফাইনাল স্কোরটা আপনাকে এখানে দেখাতে হবে। ফাইনাল স্কোরটা আপনি এখানে দেখাবেন। তো এখানে আপনি লিখলেন যে ফাইনাল স্কোর, ফাইনাল স্কোর, ফাইনাল স্কোর তারপর যত হবে অত আপনি কি করলেন এখানে দেখালেন। তো এগুলো আমরা করবো ডাইনামিক্যালি। তো তারপর আপনি এখানে দিলেন যে ভিউ অ্যান্সার, অর্থাৎ সে যে এক্সামটা দিল, তো এক্সাম দেওয়ার পর ধরুন সে স্কোর যতই পেলো না কেন, আপনি আপনি কি করলেন যে এখানে যে রাইট অ্যান্সারগুলো আছে, রাইট অ্যান্সারগুলো আপনাকে শো করিয়ে দিতে হবে এখানে। আবার সে যদি চায় যে রাইট অ্যান্সার কোনটা দেখবে, তাই না? তো এগুলো আপনি কি করবেন, শো করিয়ে দিলেন। তো ধরুন আমি এখানে লিখলাম যে ভিউ এনএস ডট পিএইচপি ভিউ অ্যান্সার, ভিউ অ্যান্সার, জাস্ট আমি এরকম দিলাম। তো আমি এখানে লিখলাম যে ভিউ অ্যান্সার। তারপরে ধরুন সে যদি আবার স্টার্ট করতে চায়, যেমন আমরা কি করেছিলাম, স্টার্ট টেস্ট করেছিলাম, তাই না? আমি লিখবো যে স্টার্ট টেস্ট, আবার নতুন করে যদি স্টার্ট করতে চাই বা এক্সাম দিতে চাই, আমি দিলাম যে এগেন, জাস্ট এরকম দিয়ে নিলাম। দেখি কি অবস্থা। আচ্ছা, এরকম আসলো না, এরকম এরকম আসলো। আচ্ছা, এরকমই থাক, কোনো সমস্যা নেই। দেখতে খারাপ দেখাচ্ছে না, আহ, খারাপ দেখাচ্ছে না, একরকম দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এরকমই থাক। তো এখন আমরা যে কাজটি করবো, এই যে আমার যে স্কোরটা, সে কত স্কোর পেলো, সে স্কোরটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো স্কোরটা আপনি নিয়ে আসবেন কিভাবে? তো প্রসেসের মাঝে আপনি কি করেছিলেন, স্কোর কিন্তু সেকশনে অ্যাসাইন করে দিয়েছিলেন, আশা করি আপনাদের মনে আছে, তাই না? এই যে স্কোর কিন্তু এখানে অ্যাসাইন করে দিয়েছিলেন এবং আপনি কি স্টোর করেছিলেন এখানে, তাই না? তো এখানে যে কাজটি করতে পারেন, ধরুন আমি কি করছি, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, নিচে নামিয়ে দিয়ে এখানে পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি। এখানে ধরুন আমি একটা কন্ডিশন নিলাম যে ইফ ইজ সেট, যদি সেশন স্কোর, সেশন স্কোর যদি পায় তখন সে কি করবে, এটাকে ইকো করে দিবে। ওকে, ইকো করে দিবে। তারপরে সে কি করবে, এটাকে আনসেট করবে। ওকে, অবশ্যই মনে রাখবেন, আনসেট করতে হবে। আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে নিলাম, সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি। তো এখানে এই যে আমার ফাইনাল স্কোর 3 দেখাচ্ছে, তাই না? কারণ কি আমার 3টা সম্ভবত কারেক্ট হয়েছিল। তো এখন আবার চলে গেছে। আমি স্টার্ট টেস্ট দিলাম, আমার 5টা। ওকে, ফাইন। আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম। তো এমনি আমরা ভুলভাল এরকম কিছু দিয়ে নিব। ওকে, আমি এটা দিলাম, ধরুন আমি এটা দিলাম। তারপরে ধরুন আমি কি করলাম যে ইনলাইন দিলাম। তারপরে ধরুন আমি এখানে দিলাম, ধরুন আমি লাউড দিলাম। তারপরে স্টাইল দিলাম, আমার মতো করে জাস্ট আমি এমনি কিছু দিয়ে নিচ্ছি। ওকে, এটা এটা দিলাম। তো আমার ফাইনাল স্কোর হলো 4 দেখাচ্ছে এখানে, তাই না? অর্থাৎ আমার 4টা কারেক্ট হয়েছে, বিষয়টা হলো এরকম দেখাচ্ছে। তো এখানে আপনি কি করছেন, রেজাল্টটা এখানে শো করছেন। তারপরে আবার এখান থেকে কি করতে পারছেন, টেস্ট আপনি স্টার্ট করতে পারছেন। স্টার্ট করছি আমি, ধরুন আমি সবগুলো এখন 1 দিয়ে যাচ্ছি, অর্থাৎ 1 নাম্বার আমি দিয়ে যাচ্ছি, 1 নাম্বার দিয়ে যাচ্ছি, 1 নাম্বার দিয়ে যাচ্ছি। তারপরে ধরুন 1 নাম্বার দিয়ে যাচ্ছি, আমার স্কোর হলো 0। কারণ কি আমি ফেল করেছি। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে দেখুন যে ভিউ অ্যান্সার আপনি কি দিয়ে নিয়েছেন এখানে। তো এখানে ক্লিক করার পর
সে যে এক্সাম দিল কোন অ্যান্সারগুলো কারেক্ট সে দেখতে চাবে, তাই না? এগুলো আপনাকে কি করতে হবে, এগুলো শো করে দিতে হবে। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এই যে আপনার ডাটাবেজের মাঝে আপনি কি করেছেন, এই যে ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের মাঝে আপনি 4টা করে চয়েস দিয়েছেন, তার মধ্যে মাঝে কি একটা করে আপনি কি করেছেন অ্যান্সার কারেক্ট, অর্থাৎ রাইট অ্যান্সার কিন্তু আপনি দিয়ে নিয়েছেন, তাই না? ওয়ানের রাইট অ্যান্সার হলো এটা, তারপরে আবার টু এর রাইট অ্যান্সার হলো এটা, থ্রি এর রাইট অ্যান্সার হলো এটা, তাই না? তো এই যে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে রাইট অ্যান্সারগুলো আছে সেই রাইট অ্যান্সারগুলো কিন্তু আপনার ইউজাররা দেখতে যাবে। তো আপাতত এই ফাংশনালিটিগুলো আমরা এখানে করে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন, কারণ এটা হলো মেইন ফাংশনালিটি। এই মেইন ফাংশনালিটিটা জানলেই বাকিগুলো আপনাদের হয়ে যাবে। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এখানে ক্লিক করার পর সে কি করতে পারবে, এই যে রাইট যে অ্যান্সারগুলো আছে ক্লিক করার পর সে রাইট অ্যান্সারগুলো দেখতে পারবে। তো এটা আমরা করে নেব পরবর্তী পর্বে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখুন আমাদের যে ভিউ অ্যান্সার পেজ আছে, আমরা কি করব, ভিউ অ্যান্সার একটা পেজ তৈরি করে নেব প্রথমে, তারপরে কি করব আমরা তার যে মেকানিজমগুলো আছে আমরা কি করব, মেকানিজমগুলো তৈরি করব। তো ওকে, ফাইন, ধন্যবাদ।